আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খাসির ভুঁড়ি রান্নার রেসিপিটা শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এই খাসির ভুঁড়ির রেসিপিটাকে আমি বলছি যে আলুর ভুঁড়ির রেসিপি, কারণটা আপনাদের পরে বলছি। তো ভুঁড়িটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে মশলাগুলোও রেডি করে নিয়েছি। এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বাটা, গরম মশলা, জিরার গুঁড়া সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে একটু অন্যরকম করে ভুঁড়ি রান্না করব। সবসময় আমি ভুঁড়ি প্রেসারে দিয়ে সিদ্ধ করে তারপরে রান্না করি, আর এটা যেহেতু খাসির ভুঁড়ি আর একেবারে তেলে ভরা ছিল ভুঁড়িটা, খুব বেশি তেল, ভুঁড়ির চেয়ে তেলই বেশি, এই কারণে একটু অন্যরকম করে করছি। তো মশলাটা তেলের উপরে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভুঁড়ি। আপনারা কে কীভাবে ভুঁড়ি রান্না করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি। এখন ভুঁড়িটা ভালোভাবে কষিয়ে নেব। আর শুধু কি ভুঁড়ি রান্না করব? ভুঁড়িতে আলু না দিলে ভুঁড়ি রান্নাই মনে হয় সম্পূর্ণ হয় না। ভুঁড়ির চেয়ে আলুটাই খেতে বেশি ভালো লাগে। তো দেখেন একেবারে তেলগুলো গলে গিয়েছে, আর ভুঁড়ি মনে হচ্ছে যে একেবারে অল্প। তো ভুঁড়িটা অনেক সময় ধরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। আর আপনারা কে কে এভাবে ভুঁড়ি রান্না করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো অনেকক্ষণ ধরে ভুঁড়িটা কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব আলু। তো ভুঁড়ির চেয়ে আলুটাই বেশি, এ কারণে আমি বলছিলাম আমার মেয়েকে যে আমি আলুর ভুঁড়ি রান্না করছি। তো আমার মেয়ে বলছিল যে তোমার তো আলুর চেয়ে ভুঁড়ির চেয়ে আলুই বেশি দেওয়া হয়ে গেল আম্মু। তো আমি এক মুঠ রসুনও দিয়ে দিয়েছি। ভুঁড়ির ভেতরে এরকম রসুন দিলে খেতে অনেক ভালো লাগে। তো আলু দেওয়ার পরেও ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পরে আমি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পানি দিয়ে। তারপরে আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর একেবারে তেলও উঠে গেছে, এখন শুধু নাড়তে হবে। আর একেবারে আপনি যেরকম খেতে চান, যেরকম কালার করতে চান সেরকম কালার করে নেবেন। তো ভুঁড়ি রান্না প্রায় আমার শেষের দিকে, অনেকক্ষণ ধরে ভেজে ভেজে ভুঁড়িটা রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে খেতে বসেছি। গরম ভাতের সাথে ভুঁড়ি আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ।